নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি। আমার আজকের রেসিপি মুচমুচে আলুর বড়া বা আলুর পকোড়া। বৃষ্টির সন্ধ্যায় কিছু স্ন্যাক্স খেতে মন চাইলে এই রেসিপিটা খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। মুড়ির সাথে অথবা ডাল ভাতের সাথে এই আলুর বড়া বা আলুর পকোড়া খেতে ভীষণই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। আলুর বড়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো ছোট সাইজের আলু। আলুর খোসা ছাড়িয়ে এইভাবে গোল চাকচাক করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আলুর খোসা আমি ফেলে দেব না, এগুলো আমি বড়ার মধ্যে দেব, তবে ঝিরিঝিরি করে কেটে নিয়ে তারপরে বড়ার মধ্যে দেব। আর এখানে হাফ কাপ চাল আর ডাল মিশিয়ে 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ধুয়ে নিয়ে চাল আর ডালের জলটা ঝরিয়ে নিয়েছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে ভেজানো চাল ডাল ঢেলে নিলাম। অল্প জল দিয়ে বেশ টাইট করে চাল ডালটা পেস্ট করে নেব। তবে আপনারা চাইলে এটা শিলপাটায় বেটে নিতে পারেন। দেখুন, চাল ডাল আমি কিন্তু খুব মিহি করে পেস্ট করিনি, একটু দানা দানা মতো আছে। আর একটু দানা দানা মতো থাকলে বড়াগুলো বেশ মুচমুচে হবে। এবারে শিলপাটায় আলুর টুকরোগুলো আমি একটু থেতো করে নেব। আলু সেদ্ধ না করে এরকম থেতো আলুর বড়া ডালের সাথে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আর আলু খুব মিহি করে আমি থেতো করছি না, একটু দানা 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 মতো থাকবে, এইরকম ভাবে আমি থেতো করে নিচ্ছি। বাদ বাকি আলুর টুকরোগুলো আমি এইভাবে থেতো করে নেব। সবগুলো আলু আমি থেতো করে এখানে একটা বাটিতে তুলে নিয়েছি। আর দেখুন, খোসাগুলো আমি এইভাবে ঝিরিঝিরি করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম 1 মুঠো মতো ধনেপাতা কুচি, 4টে কাঁচা লঙ্কা কুচি, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চাল ডাল বাটা। আর দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ কালো জিরে, স্বাদ মতো লবণ, আর সামান্য একটু চিনি। এবারে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব। আলুর খোসাও ফেলে না দিয়ে আমি একটু বেশি ঝিরিঝিরি করে এর মধ্যে দিলাম। আর একটু মোটা মোটা করে কেটে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে বড়াগুলো ভেজে নেব। তার জন্য এখানে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে মিশ্রণটা থেকে অল্প অল্প করে নিয়ে বড়ার মতো শেপ দিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে বড়াগুলো বেশ লাল করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে বড়াগুলো উল্টে পাল্টে বেশ গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। তবে খুব বেশি হাই ফ্লেমে কিন্তু বড়াগুলো ভাজতে যাবেন না। হাই ফ্লেমে ভাজলে ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এবারে ভেজে নেওয়া বড়াগুলো কড়াই থেকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। বাদ বাকি বড়াগুলো একইভাবে আমি ভেজে কড়াই থেকে তুলে নিলাম। আমাদের থেতো আলুর বড়া বা আলুর পকোড়া একদম তৈরি। আমার আজকের এই সহজ সিম্পল রেসিপি থেতো আলুর বড়া বা আলুর পকোড়া রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে যে কোনো বৃষ্টির দিনে সন্ধে এরকম থেতো আলুর বড়া সঙ্গে লঙ্কা ভাজা মুড়ি, আবার ডাল ভাতের সাথেও ভীষণই ভালো লাগবে খেতে।
আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, তাদের কাছে অনুরোধ রাখবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করবেন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।